Welcome, my dear students and friends. ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গত 17 তারিখ তোমরা দেখতে পাচ্ছ। গত 17 তারিখে শুধু তোমাদের জন্য নয়, বিভিন্ন বিদ্যালয়, অভিভাবক, অভিভাবিকা, অল টিচার, নন টিচিং স্টাফ, এক্সামিনেশন পার্সোনাল, স্টুডেন্টস সবার উদ্দেশ্যে একটা নোটিফিকেশন বার করেছে। সেই নোটিফিকেশনটা কি, তার মূল বক্তব্যটা কি, সেটা তোমাদের জানাবো। সেই সঙ্গে তার যে আনুষঙ্গিক আরো কিছু ইনফরমেশন এই ছোট্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের পরীক্ষা হলে কি কি তোমরা নিয়ে যেতে পারবে, কি পারবে না, নিয়ে গেলে কোনো সমস্যা তৈরি হবে কিনা, কিংবা যদি না নিয়ে যেতে দেয় তোমরা আর কি পন্থা কোনো অবলম্বন করতে পারবে কিনা, সেই ভীষণ জরুরি কোনো জিনিসের এগুলোই নিয়েই মূলত এই ভিডিও। চলো দেখে নিই চটপট করে কি কি নিয়ে যেতে পারছো না তোমরা। অর্থাৎ বলছে দেখো, ক্যারিং অফ মোবাইল ফোন and or any other electronic gadgets such as Bluetooth, wireless headphone, AirPods, smartwatch, except calculator permissible by the council। অর্থাৎ ক্যালকুলেটরটা তোমাদের পারমিশন দেওয়া যেতে পারে এবং সেটা কাউন্সিল নির্ধারিত ক্যালকুলেটর, সেটা আমরা জানিয়ে দিচ্ছি পরপর। এরপরে বলছে দেখো, দি এক্সামিনি উইল বি চেকড বাই দি at the entrance of the examination venue for the purpose with the help of metal detector and they should be alert in this respect। মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদের চেকিং এর পর তোমাদের এন্ট্রি হবে স্কুল ক্যাম্পাসে। তো সেখানে যদি কোনোভাবে তোমরা ধরা পড়ো সাচ প্রহিবিটেড আইটেম সহ এই সমস্ত আইটেমগুলো নিয়ে, তাহলে কিন্তু হিচ অর আর এন্টার এক্সামিনেশন এন্ড এনরোলমেন্ট উইল বি ক্যান্সেলড। এইচএস পরীক্ষা জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে চলেছ, এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সচেতন হতে হবে। সেই জন্যই মূলত এই ভিডিও। এরপরে যার যেটুকু আছে সেটা তোমাদের জন্য নয়, সেন্টার ইনচার্জ বা টিচার, নন টিচিং স্টাফ, এদের জন্য। তোমাদেরকে এরপরে যেটা দেখাবো যে তোমাদের তাহলে কি কি জিনিস তোমরা নিয়ে যেতে পারছো, কি কি পারছো না, চটপট দেখে নাও। দেখো, পেন অতি অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে এবং পেনটা একটু বেশি সংখ্যক নেবে, অন্তত 3টি কম করে। আর সবুজ লাল দেখতেই পাচ্ছ, এটা যতটা সম্ভব তোমরা কম নেওয়ার চেষ্টা করবে, কারণ লাল বা সবুজ দিয়ে খাতা কাটা বা মার্কিং গুলো হয়, সেই জন্য। তবু সবুজটা অনেকে ইউজ করে, কিন্তু লাল কোনোভাবে ইউজ করবে না। আর অবশ্যই পেনগুলো একটু ওল্ড বা পুরনো হওয়া চাই, অর্থাৎ একেবারে পরীক্ষার দিন সেগুলোকে কিনে নিলে আর নিয়ে চলে গেলে এরকম যেন না হয়। এখন থেকে কিনে ফেলো, কিনে ফেলে তোমরা সেটাকে একটু লেখালেখি করে নাও, 15 মিনিট আধ ঘন্টা লিখে ফেলো, লিখে ওগুলোকে আবার গুছিয়ে রেখে দাও। সেইগুলোকে তোমরা পরীক্ষাতে 6 দিন যে পরীক্ষা তোমরা দেবে সেই 6টা পরীক্ষাতে তোমরা ব্যবহার করবে। এরপর দেখো, জলের বোতল অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, আর কোনো স্টিকার থাকা চলবে না। অর্থাৎ যেমন ভাবে দেখতে পাচ্ছ এই ধরনের জলের বোতল তোমাদেরকে ওখানে ব্যবহার করতে হবে বা নিয়ে যেতে হবে। উপরে কোনো যেন লেখা বা লিখিত কোনো স্টিকার যেন না থাকে, অর্থাৎ যে লেবেল জলের বোতলে সেটা না থাকলে ভালো, না হলে দেখবে হয়তো ঢোকার সময় সেগুলো ছিঁড়ে তুলে দিচ্ছে। তো তার থেকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বোতল নিয়ে যাওয়ার চেষ্টা করবে। 3 নম্বর দেখো, তোমাদের যে ক্লিপবোর্ড থাকে সেই ক্লিপবোর্ডটাও ট্রান্সপারেন্ট হওয়া চাই, কোনো তার উপরে কোনো কাগজ বা কোনো কিছু পেস্টিং করবে না, কোনো লেখাজোকা যেন না থাকে, সেটার ব্যাপারে সচেতন থাকবে। আর ঘড়ি অবশ্যই দেখো অ্যানালগ ঘড়ি হওয়া চাই। অ্যানালগ ঘড়ি বলতে কাঁটা দেওয়া ঘড়ি, কোনো ডিজিটাল ঘড়ি নিয়ে যাবে না। ডিজিটাল ঘড়ি দেখো এখানে একেবারে বারণ করে দিয়েছে, স্মার্ট ওয়াচ একেবারে নিয়ে যাওয়া যাবে না। যেটা যদি নিয়ে যাবে সেটা হচ্ছে অ্যানালগ ওয়াচ, অর্থাৎ কাঁটা দেওয়া ঘড়িটাই তোমরা ওখানে নিয়ে যাবে। এরপরে দেখো চলছে, দেখো যে স্কেল, সেটা অবশ্যই ট্রান্সপারেন্ট হওয়া চাই। কাঠের না নেওয়াটাই ভালো, কারণ কাঠের নিলে উল্টে পাল্টে দেখবে যে কোথায় কি লেখা হয়ে আছে কিনা। তার থেকে একেবারে ট্রান্সপারেন্ট স্কেল নিয়ে নেবে। ব্যাগ অবশ্যই নিয়ে যেতে পারো, কিন্তু ব্যাগ কিন্তু স্কুলের বাইরে ফেলে রেখে দিয়ে যেতে হবে, ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেবে না।
সঙ্গে যদি বাবা মা বা দাদা দিদি কাকু কাকিমা এরা কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের হাতে ব্যাগটা দিয়ে তোমরা ভেতরে প্রবেশ করবে, কিন্তু ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে যাবে না, তাতে আরো সন্দেহ বেশি হবে। পুলিশ বা অন্যান্য যে সিকিউরিটি যারা থাকবেন, সিকিউরিটি দায়িত্বে যারা থাকবেন, তারা তোমাদেরকে আরো বেশি সন্দেহের চোখে দেখবে। এরপর দেখো মোবাইল, এটা তো কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না, একদম পরিষ্কার বলে দিয়েছে যে মোবাইল বা ওই ধরনের কোনো আইপড, ব্লুটুথ ডিভাইস এগুলো নিয়ে যাওয়া যাবেই না। আর ক্যালকুলেটরটা নিয়ে যাওয়া যাবে, যদি এরকম প্লেন কোনো ক্যালকুলেটর হয় তাহলে অ্যালাউ হবে, কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর খুব সম্ভবত তোমাদের অ্যালাউ হবে না। তবুও আমরা একবার দেখে নেব, কারণ তোমাদের ক্যালকুলেশন করার সময় লাগে তোমাদের। তো আমরা আর কয়েকটা দিন দেখে নিই, কারণ নোটিফিকেশন 17 তারিখ দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা ছিল আজকে, যেহেতু 23 তারিখ, যদিও 5-6 দিন হয়ে গেল, কিন্তু এর কোনো স্পষ্ট ক্লারিফিকেশন এখনো আসেনি। যদি এই ধরনের কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করার সুযোগ থাকে, আমরা আবার ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা গ্রুপে একটু নোটিফিকেশনগুলো দেখার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে বড় ভিডিও খুব একটা বড় হবে না, ছোট 2-5 মিনিটের ভিডিও দেখে নেবে, যদি প্রয়োজন মনে করো উপরে হেডিং দেখলেই বুঝতে পারবে তোমার প্রয়োজন কি প্রয়োজন নেই, থাকলে অবশ্যই একটু দেখে। আর এই ছিল মূলত এই ভিডিওটির মুখ্য বক্তব্য। পরীক্ষা হলে তোমরা যে খাতাগুলো পাবে, সেই খাতাগুলো দেখতে কিরকম, কোথায় কিরকম লিখতে হবে, লুজ কাগজগুলোতে কোনো ইনফরমেশন তোমাদের লেখা থাকবে কিনা, মাধ্যমিক এইচএস এর মধ্যে একটু ফারাক রয়েছে, তাই তোমরা সেগুলো কিভাবে লিখবে না লিখবে সে নিয়েও আমি ভিডিও আগামী 2-1 দিনের মধ্যে করে দেব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে, যারা অলরেডি করেছো বন্ধুদেরকে একটু শেয়ার